হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, দিস ইজ মি। আমি পায়েল আর তোমরা দেখছো পায়েল দেবনাথ লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দিনটা ছিল 1 আগস্ট। সেদিন থেকেই কত বৃষ্টি পড়ছে, তোমরা তো জানোই সেদিন থেকেই কত বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সেদিনটা ছিল আমার বোনুর জন্মদিন, আমার ছোটো মামার মেয়ের। তো দেখো ও বেলুন নিয়ে খেলা করছে। আর ভিডিওটা লেট করে আসছে অনেক, কারণ আমি এতদিন মামার বাড়ি ছিলাম আর ভিডিওটা এডিট করা হয়নি। আর বাড়ি এসে এডিট করছি। আর বুনু এখানে সব বেলুনগুলো সাজাচ্ছে, আমিও সাজাচ্ছিলাম, বুনু সাজাচ্ছিল সকালবেলাতেই। আর মামি এখানে রান্না করছে, রান্না করে টোরে আমরা যাব কালীবাড়ি পুজো দিতে। আর এখানে পায়েস করছে আর এখানে ম্যাগি করছে আমাদের জন্য। আর আমাদের এখানে স্নান টান করা হয়ে গেছে, এখানে আমরা ছবি তুলবো। তাই মামি এখানে বোনের ছবি তুলছে। এখানে দাঁড়াও পায়েলতে এখানে বেলুনগুলো ছিটিয়ে দাও, এসবই কথা বলছিল। তারপর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, বৃষ্টিটা কমেছে, তারপরে আমরা বেরিয়েছি, কারণ বৃষ্টি পড়ছিল, বেরোতে পারছিলাম না। তা আমরা এখন চলে এসেছি শেরাফুলি কালীবাড়িতে। বাজারটা পেরিয়ে একটা কালীবাড়ি আছে মন্দির, ওখানেই চলে এসেছি। আর এখানেই বাটা নিচ্ছিল মামি, এখান থেকে বাটা নিয়ে আমরা একদম সোজা চলে যাব মন্দিরে পুজো দিতে। দেখো কালী মন্দিরে চলেই এসেছি, একদম বাজারের কাছে এই কালী মন্দিরটা। মায়ের কাছে পুজো দিয়ে বুনুর দিনটা শুরু হোক, খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, সাবধানে থাকুক, এটাই চাইবো। ভালো রাখুক ওকে আর সবাইকেই ভালো রাখুক। আর এই যে মা, পুজো দেওয়ার পরে এখানে শিব ঠাকুরও ছিল, শিবের কাছেও পুজো দিয়ে দিলাম। আর এখানে অনেক ঠাকুরই ছিল, সব ঠাকুরকে একটু ধূপ মোমবাতি দেখিয়ে পুজো দিয়ে আমরা তারপরে ম্যাঙ্গো খেতে বাড়ি চলে যাচ্ছি। আর এই দেখো শেরাফুলি স্টেশন, আমরা স্টেশন দিয়ে এখন স্টেশনটা পেরোলেই তো 5 মিনিটের রাস্তা আমার ছোটো মামার বাড়ি। আর মামি এখানে পুজো দিচ্ছে, পুজো দিয়ে যাওয়া হয়নি, লেট হয়ে গেছিলো বলে মামি এখানে পুজো দিচ্ছে। তারপরে বুনুকে খেতে দিয়ে দিয়েছে, রান্না করেই দিয়েছিল সকালবেলা, দেখতে পাচ্ছিলাম আমার মামি রান্না করছিল 5 রকমের ভাজা, 2 রকমের মাছ, ডাল, মিষ্টি, পায়েস, সব কিছু যা যা দেয় সব সাজিয়ে দিয়েছে। আর বুনু এখানে চিৎকার করছে, মা তাড়াতাড়ি, আমি আর পাচ্ছি না, এসবই। আর এখানে মামা এখানে বুনুকে আশীর্বাদ করছে। আর মামার আশীর্বাদ হয়ে যাওয়ার পরে মামি আশীর্বাদ করছে এখানে বুনুকে। তারপর বুনুর জন্য মামি একটা ইউনিকর্ন নিয়ে এসেছিলো, আর বুনু সেটা পেয়ে খুব খুশি হয়েছে। তারপর মামির আশীর্বাদ হয়ে গেল, মামি আমাকে বললো তুইও কর। সো আমিও বুনুকে একটু আশীর্বাদ করে দিলাম ধান দুব্বো দিয়ে। তারপর আমি চলে আসছিলাম, আর মামি বুনুকে বলছে পায়েল দিদিকে প্রণাম কর। আমি বলছি না, করতে হবে না, ছোটো মেয়ে আবার কি প্রণাম করবে। তারপরে তাও করলো প্রণাম।
তারপরে মাথায় হাত না ঠেকিয়ে চলে আসলাম। আমি বলছি মাথায় হাত ঠেকিয়ে দিলাম, একটু আশীর্বাদ করে দিলাম। আর এখানে মামি দেখো আমাকেও বুনুর মতন সাজিয়ে সাজিয়ে খেতে দিয়েছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে বুনু আমার চুলটাকে নিয়ে কি করছে দেখো, বাঁধছে, এঁকছে, ও করছে, কি করবে বুঝতেই পারছে না চুল কাটা নিয়ে। তারপর সন্ধ্যাবেলা এখানে মামা কেক নিয়ে চলে এসেছিল। আর এই যে সায়নী লেখাই আছে, সব কেকটা সাজানো আছে। এখানে মামা এখানে ভিডিও করছিল। তারপরে আমি বুনুকে এখানে সাজিয়ে দিচ্ছিলাম। বুনু আমার কাছে সাজবো করে কাঁদছিল। বুনু এখানে সাজছিল। আর এই সব জিনিসপত্র সেই জন্মদিনের আগের দিনকে সাজিয়েছিলাম, দেখতেই পেয়েছিলে। সে ঘরে ওর মা সাজছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ওর মা সাজছে পাশের ঘরে বেরোচ্ছে, এখন বেরোচ্ছে, বেরিয়ে বলছে যে কাকে দেখাচ্ছ, সারাদিন বৃষ্টি পড়ছে। খুব ভালো, খুব ভালো সাজাগোটা হচ্ছে এখানে। বাড়ি গাড়ি ভালো সাজিয়েছে, তার জন্য ওর মা কিছুই করছে না। ওর মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কতদূর কি কাজই হচ্ছে। আর সব সাজানোর পরে বুনু এখানে কেক কাটছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে না পুরো আচ্ছা আগে কোনটা ধরো, হাততালিও দিতে পারলাম না, ফোনটাকে ধরে করতে হচ্ছে। না কাটো কেটে বাবার মুখে দাও, মায়ের মুখে দাও, একটু কেটে দাও হয়। তারপর কেক কাটা হয়ে গেছে, কেক খাওয়া হয়ে গেছে। তারপর এখানে আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। আর এই যে বুনু কি বলছে দেখো, রজা খাচ্ছে, এসব বলছে। আর এখানে কেক কাটা হয়নি, কারণ টেবিলটা এখানে নিয়ে আসা হয়নি, তার জন্য ঘরে ঘরে কেক কাটা হয়নি। বারান্দাতে আমরা কেটেছিল কেক। তারপরে একটু বসে থামস আপ খেয়ে এখানে মামি করেছিল রাইস আর চিকেন, তো তারপরে আইসক্রিম খেয়ে ভিডিওটা শেষ করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।